পরপর ঘটা অগ্নিকাণ্ডে নাশকতার আঁচ দেখছেন বিশেষজ্ঞরা। দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করার ইঙ্গিত। শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের 3 দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ। সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত। সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বললেন শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নো কিংস আন্দোলনে জনতার ঢল। এবং আবারও মেসির ম্যাজিক, দুর্দান্ত হ্যাট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে। এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও এমভিপি প্রতিযোগিতার দৌড়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর মিরপুর, চট্টগ্রামের ইপিজেড এর পোশাক কারখানা এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, মাত্র 4 দিনের ব্যবধানে দেশে ঘটে গেছে 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার এসব ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে পরপর এমন বড় অগ্নিকাণ্ড কেবল কাকতালীয় নয়, এর পেছনে থাকতে পারে পরিকল্পিত হাত। তৌহিদুজ্জামান তন্ময়ের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মাত্র 4 দিনের ব্যবধানে দেশে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে লেলিহান শিখায় ঝরেছে প্রাণ, ছাই হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। 14 অক্টোবর বেলা 11টা রাজধানীর মিরপুরের রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনায় ঝরে যায় 16টি প্রাণ। এই ধাক্কা সামলে ওঠার আগেই 16 অক্টোবর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের একটি পোশাক কারখানা ভবন। সবশেষ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য মজুদ রাখার কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড। পরপর ঘটা এসব অগ্নিকাণ্ড কেবল কাকতালীয় নয়, বরং এতে নাশকতার আঁচ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দফায় দফায় এমন বড় অগ্নিকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক নয়। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি কেপিআই-ভুক্ত এলাকা, যেখানে সার্বক্ষণিক মনিটরিং থাকার কথা। সেখানে আগুন লাগলেও এতক্ষণ ধরে জ্বলার কথা নয়। এত শক্তিশালী ইউনিট থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে এতটা সময় নেওয়া কর্তৃপক্ষের গাফিলতির দিকে ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। কেন আগুন লাগলো, কিভাবে লাগলো এবং আগুন নেভাতে বিলম্ব হলো কেন, তা স্পষ্টভাবে জানতে হবে। এসব আগুন দেশের ভাবমূর্তি ও অর্থনীতির জন্য বড় আঘাত। উল্লেখ করে জাতীয় নির্বাচন সামনে রেখে এগুলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করার ইঙ্গিত হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। এছাড়াও ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত থাকতে পারে বলে মনে করেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি যেভাবে একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে, তাতে দেশের অর্থনীতি দুর্বল করার কোনো পায়তারা চলছে কিনা সেটি এখন দেখার বিষয়। দুর্ঘটনার আড়ালে নাশকতা লুকিয়ে থাকতে পারে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরপর আগুন লাগার ঘটনায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ প্রযুক্তি নির্ভর তদন্ত। কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত, কিংবা এটি নিছক দুর্ঘটনা কিনা তা জানতে না পারলে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিসা আব্দুল্লাহ, জাগো নিউজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী 3 দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মওকুফ করা হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারো কোনো ব্যত্যয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এক্সট্রা ফ্লাইট আসবে, তার সমস্ত রকম মাশুল
এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি, যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি। 5% বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার জাতীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এর আগে রোববার সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে এবং সর্বনিম্ন 2000 টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ বিভাগ। এটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি। একই সঙ্গে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এসির দেওয়া প্রতীক পছন্দের শেষ দিন রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে, এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে, সেভাবে ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে, নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রাইম মুভার ও সিএনএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কন্টেইনার আনা নেওয়া বন্ধ রয়েছে। রোববার সকাল 9টা থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়। নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি, সিএনএফ কর্মচারীদের গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় প্রাইম মুভার, ট্রেলার মালিক, সিএনএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি। তবে সিএনএফ কর্মচারীদের কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে। সূত্র জানায় দেশের প্রধান সমুদ্র বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় কন্টেইনার পরিবহনে ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তি মালিকানার এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন করে, তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ডিপো বা অফ ডকে ট্রেইলার চলছে। কেন বসে আছেন এখানে? আমাদের কাজ করবো না, কাজ করবো না এই কারণে বসে আছি আর কি। কর্মবিরতি চলতেছে, কর্মবিরতি
গেট পাস বাড়াই দেওয়ানোর পরে 4 গুণ বাড়াই দিচ্ছে, এই জন্য মানে গাড়িও ঢুকতেছে না। আমরা সিএনএফ কর্মচারীরও মানে ইয়া করতেছি, পালন করতেছি। কখন থেকে? এই আজকে সকাল থেকে গেট পাসগুলো গাড়িগুলো তো আগে বন্ধ করা হয়েছিল, আর আজকের থেকে আমরা সিএনএফ কর্মচারীরা মানে পালন করতেছি যে কর্মবিরতি গেট পাস বাড়ার জন্য। যেখানে আমরা 10 টাকার গেট পাস এখন বর্তমানে 100 টাকা দিয়ে গেট পাস করতে হচ্ছে, আবার তার মধ্যে 15% ভ্যাট যোগ হয়ে মোট 115 টাকা। আগে ছিল আমাদের 13 টাকার মধ্যে এখন 115 টাকা। তার মধ্যে আমরা যারা মোটরসাইকেল ইউজার মানে বন্দরে যারা সিএনএফ তাদের সেম অবস্থা। তো এভাবে যদি আমরা বন্দর সচল রাখতে চাই তাহলে আমাদের উপর ট্যারিফ দেওয়ার দরকার নেই। আমরা তো কালেক্ট করতেছি, বন্দরের রেভিনিউ কালেক্ট করতেছি, আমরা রেভিনিউ কালেক্টর হিসাবে কি সহযোগিতা করতেছি। টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:30টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। পুলিশ জানায় করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে 3-4 জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান। বিতর্কিত সীমান্তে 1 সপ্তাহ ধরে চলা ভয়াবহ ও প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার পর দেশ দুটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে জানিয়েছে যে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে দেশ দুটির মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল। পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে দোহায় আলোচনায় বসে দুই দেশ। দোহা জানিয়েছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়নে আগামী দিনগুলোতে ফলো আপ বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে। এর আগে উভয় পক্ষই বলেছিল যে তারা শনিবার দোহায় শান্তি আলোচনা করছে, কারণ তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজছে। 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত 70 লাখ মানুষ নো কিংস শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর তথ্য মতে ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, বোস্টনের কমন পার্ক, শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল। অনেক জায়গায় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
মেজর সকার লিগের শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতে ন্যাশভিল এসসিকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এর মধ্য দিয়ে MLS এর ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে অফে উঠেছে তারা। খেলার 35তম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে মেসি ম্যাচের প্রথম গোল করেন, মিয়ামিকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু 43তম মিনিটে ন্যাশভিলের স্যাম সারিজ হেড করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধে ন্যাশভিলে ইন্টার মিয়ামিকে 11-4 শটে ছাড়িয়ে যায় এবং অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে হানি মুক্তারের শট পোস্টে লেগে ফিরে এলে জ্যাকব শাফেলবার্গ রিবাউন্ড থেকে গোল করে 2-1 ব্যবধানে দলকে এগিয়ে দেন। 62তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মিয়ামি পেনাল্টি পায় এবং মেসি তার দ্বিতীয় গোলটি করে স্কোর সমান করেন 2-2। 81তম মিনিটে মেসি তার তৃতীয় গোলটি করেন বাম পায়ে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক শটে। অতিরিক্ত সময় টেলাসকো সেগোভিয়া মায়ামির পঞ্চম গোলটি যোগ করেন, ফলে ম্যাচ শেষ হয় 5-2 ব্যবধানে। এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি MLS এ গোল্ডেন বুট ও MVP প্রতিযোগিতায় অনেক দূর এগিয়ে রয়েছেন। এখন তিনি দ্বিতীয় স্থানে থাকা সারিজ ও লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে 5 গোল এগিয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পরপরঘাটা অগ্নিকাণ্ডে নাশকতার আজ দেখছেন বিশেষজ্ঞরা। দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করার ইঙ্গিত। শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের 3 দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ। সব অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত। সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বললেন শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নো কিংস আন্দোলনে জনতার ঢল। এবং আবারও মেসির ম্যাজিক, দুর্দান্ত হ্যাট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও MVP প্রতিযোগিতার দৌড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।